তো প্রথম শ্রেণীর এখানে আছে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করিও খালি ঘরের সংখ্যা লিখি। তেমনি গুচ্ছ তৈরি করতে হবে, তাই এখানে উপকরণ হিসাবে মার্বেল ব্যবহার করা যেতে পারে। যদি এরকম মার্বেল নেই বা ছোটো ছোটো যদি গুটি নেই, গুটি আছে বা বোতামের মতো যে গুটিগুলা, এটা উপকরণ হিসেবে ব্যবহার করে 10-এর গুচ্ছ তৈরি করা। 10টি করে এখানে নিলাম, 10টি করে গুটি নিয়ে গুচ্ছ তৈরি করে বাচ্চাদেরকে গণতে দেওয়া যে কয়টা করে একটা করে গুচ্ছে কতটি করে সংখ্যা আছে বা কতটি করে গুটি আছে। তো তারা 10টা করে করে গণবে, 10টা করে করে একটা গুচ্ছ তৈরি করবে। তো এখানে দেওয়া আছে ফাঁকা ঘরে পূরণ করা আর কি, মানে খালি ঘরের সংখ্যা লিখতে হবে গণনা করে করে। তো এখানে প্রথম যে ঘরটা দেওয়া আছে 12, প্রথম ঘরে 12 দেওয়া আছে। এখানে 12 দেয়া, তো 12টা এখানে ঘরের মধ্যে আছে করে 10টা, এখানে দুটোই 12টা। এভাবে প্রত্যেকটা ঘর গণবে, গণার পরে এইখানে গুটির সংখ্যাগুলো নিরূপণ করবে, সংখ্যাগুলো পূরণ করবে আর কি, কটার সংখ্যা দেওয়া আছে। এটা গেল 10-এর গুচ্ছ তৈরি করা। তো পরবর্তীতে যেটা দেওয়া আছে, বাড়ি বা বিদ্যালয়ে বিভিন্ন জিনিস গণনা করে বলা আর কি 20 পর্যন্ত। এখানে একটা সংখ্যাগুলো দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো সে গুনবে। তো গুনতে গুনতে সে গণনা আর কি শিখবে যে কীভাবে গোনা যায়। তারপরে খালি ঘরে সংখ্যা লেখা, কারণ 1 থেকে 20 পর্যন্ত যদি গণতে পারে তাহলে খালি ঘরে সংখ্যাগুলো সে বসাতে পারবে। যেমন এখানে 1-এর পর কত 2 বসবে, 3-এর পরে 4, 5, 6-এর পরে এখানে 7, 8-এর পরে 9, তারপরে 11-এর পর কত আছে এখানে 12, 13, 14-এর পরে এখানে হবে 15, 16, 17-এর পরে এখানে আছে কি 18, 19, তারপরে সবশেষে 20 দেওয়া আছে। এরকম সে যদি 1 থেকে 20 পর্যন্ত এরকম ভালোভাবে সংখ্যাগুলো চেনে তাহলে অবশ্যই ফাঁকা ঘরটা পূরণ করতে পারবে। তো এই হচ্ছে ফাঁকা ঘর পূরণ, খালি ঘরের সংখ্যা লেখা। তো পরে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা শেখার জন্যে এখানে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি এবং রং করি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এখানে দুইটি অপশন দেওয়া আছে, যে ছোট থেকে বড়, এটা দেওয়া আছে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, দুইভাবে আর কি এই সংখ্যাগুলো মেলা যাবে। তো মেলালে এখান থেকে একটা চিত্র তৈরি হবে। তো দেখি যে চিত্রটা কীভাবে তৈরি হয়। আমরা এখানে প্রথমে 1 থেকে যদি শুরু করি, 1 থেকে দাগগুলো টানা আছে, 1 থেকে শুরু করবো, আমরা 2-এ যাব, 2-এর পর 3, এরকম করে টানতে হবে। তো আমরা একটু দাগ টেনে দেখি যে কী হয়। 1 থেকে গেলাম 2-এ, 2 থেকে কোথায় 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে কোথায় 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে গেছে কোথায় এবার 11, এই 11, 11 থেকে আসবে কোথায় 12, 12 থেকে কোথায় 13, 13 থেকে আসবে কোথায় 14, 14 থেকে যাব 15, এখানে আছে 15, 15 থেকে আসবো এখানে কোথায় এই 16, 16 থেকে 17, 17 থেকে যাবো এবার কোথায় 18, এই যে 18, তারপরে কোথায় 19, তারপরে 20, 20 থেকে আবার 1 থেকে এখানে টাইম দেওয়া থাকবে অথবা এখান থেকে টাইম দিই, তাহলে সম্পূর্ণ চিত্র হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে একটা ঘোড়া হয়ে গেছে, খুব সুন্দর একটা আর্ট। তো বাচ্চারা এই অঙ্কনটা শিখবে বাসায়, বাসায় সে যদি শিখে তাহলে খুব মজা হবে আর কি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত গণনা করা হচ্ছে, আবার একটা সুন্দর চিত্র, ঘোড়া চিত্র অঙ্কন করা সে শিখতেছে। তো এই গেল চিত্র।
চিত্র অঙ্কন, অর্থাৎ 1 থেকে, এই চিত্রের মূল উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সে গণনা করতে পারবে। এটা হবে কি একটা ঘোড়ার চিত্রের মতো। তো এর পরবর্তীতে আমরা পরের পেজে যাই। তো এখানে যোগের ক্ষেত্রে দেওয়া আছে 11 থেকে 20, কিছু প্র্যাকটিস দেওয়া আছে যে 11 থেকে 20 এই সংখ্যাগুলোকে যোগ করা। যে মিটুর প্রথমে দেওয়া আছে, মিটুর 12টি পেন্সিল আছে। মিটুর এই যে প্রশ্ন, মিটুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরও 4টি পেন্সিল দিলেন, তো মিটুর কতটি পেন্সিল হলো? তো এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 12টি পেন্সিলের জোড়া, এখানে দেওয়া আছে 4টে, তাহলে যোগ করলে কত হবে? 12 4, তাই যে প্রতীকের মাধ্যমে দেওয়া আছে। এখানে এই কাঠির মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12, তো এই 2 কাঠির মধ্যে আছে কয়টা? 12টা, আর এখানে এই 4টা যোগ হয়েছে, তাহলে যোগ করলে কটা হচ্ছে? 16। এখানে 2 আর এই 4 যদি উপরে যায় তাহলে মোট হবে 16টি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? মোট 16। এটা হচ্ছে অ্যান্সার। তো অনুরূপভাবে এখানে যোগফলগুলো হচ্ছে 20 পর্যন্ত, 11 থেকে 20-এর মধ্যে যোগফল, এই যোগগুলো সুন্দর করে সে করতে পারে যদি সে বুঝতে পারে। তো সোনামণিরা আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা এই যোগগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী আলোচনা হবে যোগের আলোচনা, কীভাবে যোগগুলো করা যায়।